হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? এর উত্তর হবে জল। 2 নম্বর প্রশ্ন হলো, হিম মিশ্র হলো? এর উত্তর হবে বরফ ও নুনের মিশ্রণ। 3 নম্বর প্রশ্ন হলো, গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার ওপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? এর উত্তর হবে জিঙ্কের। 4 নম্বর প্রশ্ন হলো, প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে বজ্রপাত। 5 নম্বর প্রশ্ন হলো, কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় সেটি হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। 6 নম্বর প্রশ্ন হলো, জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়া ঘটে সেটি হলো তাপগ্রাহী ভৌত পরিবর্তন। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য 3 টাকা। এটিকে নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। আর অ্যাডভান্স নোটিফিকেশন পেতে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। তারপরে 2 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো 5টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? 2 নম্বরে আছে, এখানে একটি বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়ায় কোনটি জারক ও কোনটি বিজারক? 3 নম্বর প্রশ্ন হলো, একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক। এর উত্তর হবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। 4 নম্বর প্রশ্ন হলো, এমন একটি পদার্থের নাম করো যার গলনাঙ্ক ও হিমাঙ্কের মান আলাদা। এর উত্তর হবে গ্লিসারিন। 5 নম্বর প্রশ্ন হলো, লোহার ওপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হবে? এর উত্তর হবে ধনাত্মক মেরুতে। 6 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এর উত্তর হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। 3 নম্বর প্রশ্ন হলো, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, তুমি যে বাড়িতে থাকো তার দেওয়ালগুলি এবং ছাদ যদি টিনের হতো তবে কি কি সুবিধা হতো আর কি কি অসুবিধা হতো? 2 নম্বর প্রশ্ন হলো, বজ্রপাতের সময় প্রচুর শক্তি উৎপন্ন হয় কেন? 3 নম্বর প্রশ্ন হলো, থার্মোফ্লাক্সের 2 দেওয়ালের মধ্যবর্তী স্থান বায়ুশূন্য থাকে কেন? 4 নম্বর প্রশ্ন হলো, বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের সময় সামান্য লঘু অ্যাসিড বা ক্ষার মেশাতে হয় কেন? আর এর সাথে আছে, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন আয়ন জমা হয়? 5 নম্বর প্রশ্ন হলো, কঠিন ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে সমীকরণ সহ লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? তারপরে 4 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অ্যাসিডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। আর এর সাথে আছে, এই বিক্রিয়াটিতে জারণ বিজারণ দেখাও ও জারক ও বিজারক দ্রব্যের নাম লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে কি কি পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে ও ক্যাথোডে কি কি পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো।
যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও আরো পাওয়ার জন্য। 3 নম্বর প্রশ্ন হলো তড়িৎ লেপন কি? আর এর সাথে আছে রূপোর ওপর সোনার প্রলেপ দিতে হলে ক্যাথোড ও অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে? 4 নম্বর প্রশ্ন হলো বজ্র নিরোধক কি? এটি কিভাবে কাজ করে? তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো স্মল পক্স হলো ভাইরাস ঘটিত রোগ। 2 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোনটি মাইনর কার্পের উদাহরণ? এর উত্তর হবে বাটা। 3 নম্বর প্রশ্ন হলো প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনকারী জাত নয়? এর উত্তর হবে লেঘর্ন। তারপরে 2 নম্বরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন হলো কালাজ্বরের অপর নাম হলো রেড প্লেগ। এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গে আমন ধানের চাষই বেশি হয়। এটি সত্য হবে। 3 নম্বর প্রশ্ন হলো পুরুষ মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করা। এটি মিথ্যা হবে। হ্যালো স্টুডেন্টস, তোমাদের জন্য রায়মার্টিনের মান্থলি বেস প্রোগ্রাম নিয়ে আনা হয়েছে থার্ড সেমেটিভ এক্সামের জন্য। এখানে তোমরা প্রতি মাসে ১৭ টাকা দিয়ে রায়মার্টিনের মডেল সেট নিতে পারবে যে কোনো ক্লাসের। এখানে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে ক্লাস 5 টু ক্লাস 9 এর মধ্যে কোন সাবজেক্ট আমরা করব থার্ড সেমেটিভের, আর 68 রুপিস প্রাইস পড়বে প্রত্যেকটা ক্লাসের। এখানে তোমরা মান্থলি ১৭ টাকা করে অথবা 68 রুপিস একেবারে পেমেন্ট করে মডেল সেটের সলভ পেপারগুলি নিতে পারবে। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এবং সিট লিমিটেড আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রেজিস্ট্রেশন করে নাও। রেজিস্ট্রেশন করতে কোনো টাকার প্রয়োজন নেই, খালি মেসেজে টাইপ করবে REG থার্ড সেম, নিজের নাম এবং ক্লাস লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠিয়ে দেবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করার জন্য 500টি রেজিস্ট্রেশন থাকা খুবই প্রয়োজন। 500টি রেজিস্ট্রেশন হয়ে গেলেই আমরা এই প্রোগ্রামটি অ্যাক্টিভ করে দেব। তারপরে 3 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো ডাল জাতীয় গাছের মূলের অবর্দে রাইজোবিয়াম নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে। 2 নম্বরে আছে কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা যায়। 3 নম্বর প্রশ্ন হলো পিটুইটারি ইনজেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু নিঃসরণ করে। তারপরে 4 নম্বরে আছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করো। 1 নম্বরে আছে পোলিও, এর উত্তর হবে ভাইরাস ঘটিত রোগ। 2 নম্বরে আছে 4D আর ডি, এটি হবে আগাছানাশক। 4 নম্বরে আছে ঘেঁষরুই, এর উত্তর হবে বহিরাগত কার্প। তারপরে 5 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো এনপিকে সারের পুরো নাম লেখো। এর উত্তর হবে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, এদের একত্রে এনপিকে সার বলা হয়। 2 নম্বর প্রশ্ন হলো দুটি ভিটামিনের নাম লেখো যা মুরগির ডিমে পাওয়া যায়। এর উত্তর হবে ভিটামিন এ ও ডি। 3 নম্বর প্রশ্ন হলো এমপিআরি বলতে কি বোঝো? এর উত্তর হবে মৌমাছি পালন করার জন্য প্রাকৃতিক বা কৃত্রিমভাবে তৈরি যে জায়গায় মৌমাছিদের থাকার ব্যবস্থা করা হয় তাকে এমপিআরি বা মধুমক্ষিশালা বলে। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।